খাইছি। একটা নারী সংসারে সুখের জন্য চাইলে অনেক কিছু করতে পারে যদি তার ইচ্ছা থাকে। ছোটবেলা মাকে দেখেছি সংসারে বিভিন্ন কাজের ফাঁকেও অনেক সুন্দর নকশি কাঁথা সেলাই করতো, তারপরে হাতের কাজ করতো, বিভিন্ন নকশি করে রুমাল সেলাই করতো। আমি শহরের বাড়ি থেকেও কিন্তু সেগুলো ভুলি নাই, সেই মায়ের আদর্শটা আমার মাঝে আছে। আজ প্রচুর বৃষ্টি হচ্ছিল, থাকে না কারেন্ট, মনটা থাকে ভীষণ খারাপ, মোবাইলে থাকে না এমবি। আর মোবাইলে এমবি থেকেই বা লাভ কি, মন ভালো করার মতো মোবাইলে খুঁজে পাই না কোনো কিছু। যেই মুহূর্তে মনটা আমার ভীষণ খারাপ সেই মুহূর্তে বাহিরে খুবই বৃষ্টি এবং তুফান হচ্ছিল। তো কি করব, কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, মোবাইলেও কোনো এমবি ছিল না, ঘরে কারেন্ট ছিল না, মনটা ভীষণ খারাপ ছিল। কাউকে মিস করতেছিলাম, কাউকে মনে পড়তেছিল, এমন কিছু একটা কি। তো সেই মুহূর্তে ভাবলাম আমার ঘরে তো অনেকগুলো উল সুতা আছে, তো সেগুলো দিয়ে কিছু একটা তৈরি করা যায় যা মানে আমার ঘরের সৌন্দর্য বাড়াবে এবং আমার মন ভালো থাকবে, বা এটা একটা শিক্ষণীয় কাজ, অনেকে দেখে শিখতেও পারবে। তো হুট করে উল সুতাগুলো হাতে নিয়ে অনেকগুলো সুতা কেটে কেটে এক জায়গায় লম্বা করে নিলাম। আর আমাদের ঘরে মাটির কলসি ছিল, কলসিটা মাপ দিয়ে আমি সিকা বানাতে শুরু করলাম। ছোটোবেলা মাকে দেখতাম পাট দিয়ে সিকা বানাইতো, অনেক ধরনের সুন্দর করে নকশি সিকা বানাইতো। তো আমি দেখে এগুলো শিখে রাখছি, কিন্তু আমার মায়ের মতো আমি ওরকম বুনিয়ে তৈরি করতে পারি না, কারণ এটা হচ্ছে সুতা, এটা গিট্টু দিয়ে দিয়ে এটাকে ডিজাইন করতে হয়। তো আসলে এই যে আমি কাজটা করতেছি এটা কিন্তু খুবই সহজ একটা কাজ। আমরা যদি চেষ্টা করি বাহির থেকে মানে অযথায় টাকা দিয়ে না কিনে ঘরে বসে কিন্তু অনেক সুন্দর কাজ করতে পারি। তো এই ভিডিওটা আপলোড করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে অনেকে শাবানা বলে। আমি বলবো সত্যিকারে আমি শাবানা, কারণ জিরো থেকে হিরো হওয়ার পিছনে শাবানার অনেক হাত থাকে, অনেক মানে অবদান থাকে। তো সেই অবদানটা আমার মাঝে আছে। আমরা জিরো থেকে হিরো আল্লাহ পাকই তো বানিয়েছে, কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাদের ব্রেন খাটিয়ে কাজ করতে হয়েছে, সংসারের আয়ের জন্য অনেক মানে ছাড় দিতে হয়েছে সব কিছুকে। আমার একটা বাজে অভ্যাস, আমি কখনো ঘর সাজাতে বাহির থেকে জিনিস কিনে আনতে পছন্দ করি না। আমি সবসময় ঘর সাজানোর জন্য নিজে একটা পরিকল্পনা করে সুন্দর জিনিস তৈরি করতে পছন্দ করি। তো এরকম ছোটোখাটো অনেক কাজ আমার কাছে একদম ইজি ব্যাপার, যেহেতু আমরা গ্রামের মেয়ে, শহরে বাস করলেও আমি সবজি চাষ করতে পছন্দ করি। আমার ছাদে আমি অনেক ধরনের সবজি, ফুল, ফল অনেক কিছু চাষ করি। আবার আমার ঘরটাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে আমি অনেক সুন্দর করে সাজাতে পছন্দ করি। আমি অনেক ধরনের কাজ করি ঘরের ভিতরে, কখনো একটা সেকেন্ড বসে থাকি না। অবসর সময়গুলো আমি আমার ঘরের সৌন্দর্যে কাজে লাগাই। যাদেরকে মানুষ শাবানা বলে, আসলে সেই শাবানারা অনেক ভালো। আর যারা শাবানা বলে তাদের উৎসাহের কারণে কিন্তু শাবানারা আজকে ভালো আছে। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক বছর ধরে টেলারি কাজ করি। টেলারি কাজ করে আমি আমার সংসারে অনেক সাশ্রয় করছি, অনেক উন্নত করছি। আমার হাজব্যান্ডের পকেটের একটা টাকাও আমি কখনো নষ্ট করিনি। আমার টাকাগুলো দিয়ে আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া করেছি, সৌন্দর্য, সাজগোজ, ভরণ পোষণ আমি ইত্যাদি অনেক কিছু করেছি। আর আমার হাজব্যান্ড সবসময় মানে যা বাহির থেকে ইনকাম করে আনতো সবগুলো তার পকেটেই থাকতো। সে ওই দিক দিয়ে অনেকটা সাশ্রয় পাইতো আমার জন্য। আবার আমার হাতটা পুড়ে গেছে, দেখেন এই হাতের এখানে পুরা ডান হাতটা পুড়ে গেছিলো গত 2 সপ্তাহ আগে। তো একদম স্পট পড়ে গেছে, এখনও ব্যথা আছে। এই হাতটা নিয়ে আমি কাজ করতেছি। তো এই ধরনের ছিকাগুলো বানাতে কিন্তু খুবই সহজ, গিট্টু দিয়ে দিয়ে ছিকাটা তৈরি করতে হয়। তো আমার খুবই ইচ্ছা পাট দিয়ে আমি ছিকা তৈরি করব, কিন্তু আসলে সময়ের ব্যাপার, সংসারে বিভিন্ন ধরনের কাজ থাকে, কাজের ফাঁকে আমি তারপরও যতটুকু পারি চেষ্টা করি সুন্দর করে কোনো একটা জিনিস করার জন্য। তো আসলে আমার হাজব্যান্ডও জানতো না, আমার মেয়ে ছেলে কেউ জানে না যে আমি এটা বসে বসে কাজ করছি। তো ওর আশেপাশ এসে বলতেছে এগুলো কি আজুরা সুতা টুতা নষ্ট করতেছিল, কি তৈরি করবা। যখন আমি এটা খুব সুন্দর করে তৈরি করে ফেলেছি, তৈরি করার পরে যখন দেখছে যে কলসিটাকে সাজাইছি, তখন সবাই মানে এত সুন্দর প্রশংসা করতেছিল যে অসাধারণ, এটা বাজারে থেকে কিনতে গেলে কমপক্ষে 1000 টাকা লাগবে। এত সুন্দর একটা জিনিস, আসলেও অতুলনীয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। টাকা ইনকাম করার জন্য আমি কখনো ভিডিও করি না। টাকা ইনকাম তো কতভাবেই করা যায়। আসলে টাকা দিয়ে দুনিয়াতে সব কিছু হয় না, মনের ব্যাপার স্যাপার আছে। এই যে আমি একটা জিনিস তৈরি করছি, সবাইকে দেখার সুযোগ করে দিছি, এটাও আমার একটা মানে ভালো লাগার বিষয়। গর্বিত নারী আমি যে
আমি সব ধরনের কাজ করতে পারি, সবাইকে দেখাইতে পারলাম, আমাকে দেখে কেউ শিখবে, এটা আমার কাছে ভালো লাগে আর কি। ইউটিউবে টাকা ইনকাম করার জন্য সব ভিডিও করতে হবে এটা কোনো কথা না।